করে মূসা নবীর বোন নদীর পারে পারে বাইয়া কোন দিকে যায় এই দৃশ্যটা তিনি নদীর পারে পারে গেলেন আর দেখলেন ভাইয়া তো ফেরাউনের ঘাটে যায় লাগছে। ফেরাউনের বিবি তো বাইরে তুইলে নিছে। মূসা নবীর বোন ছোট্ট 10 বছরের বালিকা, এনার তো ভয় লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত হয়। আমার আম্মা যেই ফেরাউনের ভয়ে ভাইয়াকে নদীতে ভাসাই দিল গো, ওই ভাইয়া তো ফেরাউনের ঘাটে যায় লাগলো। এখন জানি ভাইয়েরে নিয়ে কি করে, আবার জবাই করে ফেলে। তিনি দূর থেকে তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন। এই অবস্থায় দেখেন না না, তারা জবাই করবে না, বরং নিজের সন্তান বানায় তারা ফালতু চায়। কিন্তু ভাইয়া তো কারো দুধ খায় না। ফেরাউনে পড়ছে টেনশনে, আসিও পড়ছেন টেনশনে। এখন কারো বুকের দুধ তো মূসা নবী পান করে না। ওই অবস্থায় মূসা নবীর বনে যায়, কয় যাবো না, আমি একজন মহিলার খবর জানি, ওই মহিলার দুধটা মনে হয় এই বাচ্চায় খাইব। সাথে সাথে ফেরাউনে কয় এদিকে আয়, তোর বাড়ি কয়? কয় বাড়ি বনি ইসরাইল। কয় যে মহিলার দুধ খাইব কইলে এই মহিলার বাড়ি কয়? কয় বনি ইসরাইল। এমনি হের ভিতরে কামড় মারছে, এমনি হের ভিতরে কি দাম মারছে। কয় তাহলে কি তুই এই বাচ্চার মা কেটা জানোস? এই বাচ্চার মার কথা কইতেছো নাকি? জিনা জিনা জানা মার কথা কই নাই তো। কয় তাইলে ওই বাচ্চাই ওই মহিলার দুধ খাইব, তুই গ্যারান্টি দিয়ে কেমনে বললি? তো মূসা নবীর বোন ছোট, বেড়াত ফুটে বেড়া লাগিয়েছিল। তো এই অবস্থায় জবাব কেমনে দিতে আল্লাহ উপস্থিত বুদ্ধি দিয়ে দিছে। ছোট মেয়ের জবাব দিয়ে কয় যাবো না, মা হিসাবে কইছি না, আমাদের এলাকার ওই মহিলাটার বুকের দুধ মিষ্টি, সব বাচ্চাই দুধ খায়। সুবহানাল্লাহ, আসতে কইতেন না, আরো জোরে। উপস্থিত বুদ্ধি দেখে জোরে খাও। ফেরাউনে খাচ্ছা তে যাও গিয়া মহিলারে গিয়া কও তো আইবার লাগি। মূসা নবীর আম্মা দৌড়ে আসছে, আইসা মার কয় মা গো, ও মা। মা কয় মা কি হয়েছে তোর ভাইয়া কই? কয় মা যেখানে বাঘের ভয় এখানেই তো রাইত। যেই ফেরাউনের ভয়ে তুমি নদীতে বাসায় দিছো, ভাইয়া তুই ফেরাউনের ঘরে গিয়ে হাজির। কস কি গো মা, কেমনে? কি কয় এমনে। এখন কি হইছে? কয় এখন তো তোমারে নিতে কইছে। কই এটা কেমনে বুঝ দিলে? কয় এমনে বুঝ দিলাইছি। সুবহানাল্লাহ। মা তোমাকে নিয়ে যেতে বললো। এইবার মূসা নবীর আম্মা রওনা দিয়া দিলেন। আল্লাহ পাক ইলহাম করে, ও মূসার মা সাবধান, তুমিও কিন্তু ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না। আমি আল্লাহ ইশারা দেওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এইবার মূসা নবীর আম্মা তিনি আসলেন। আসা মাত্রই যখন কোলে নিছেন, ফেরাউনে কয় বেটি দেখো তো, তোমার বুকের দুধ খায়নি, তোমার বুকের দুধ নাকি শুনছি বড় মিষ্টি, সব বাচ্চারে তোমার বুকের দুধ খায়, দেখো তো এই বাচ্চাটা তোমার বুকের দুধ খায়নি। মূসা নবীর আম্মা যেই মাত্র মূসা নবীরে কুলে নিছেন, এমনিই তো বাচ্চায় মার কুল চিনি লাইছে, সাথে সাথে কান্দা বন্ধ। দুধের বাচ্চারা দেখবেন সবার কুলে সবার কুল আর মার কুলটা খুব ভালো করে চিনে। হাজারো কুলের ভিতরে কোনটা মার কুল এটা দুধের বাচ্চা ভালো করে বুঝতে পারে, ঠিক না? অন্যরা কুলো গেলে কান্দে, মার কুলো আইলই হাত। কেমনে বুঝলো এই বাচ্চা যে এটা মা? যেই মাত্র কান্না বন্ধ হয়েছে এমনি ফেরাউনের সন্ধ্যা লেগে গেছে। কারণ এই মহিলা বাড়ি তো বনি ইসরাইল, এর ভিতরে তো সবসময় খালি পুলিশ পুলিশ, ঠিক না? নি ওয়ারেন্টের আসামি বড় ঘুমায় থাকলো, গাছের পাতা পড়লেও দৌড় মারে। কয় কে রে কি হয়েছে? কয় পুলিশের বুট জুতার আওয়াজ পাইলাম। ও দূর বেটা, এটা গাছের পাতা পড়ছে। তো সবসময় তো এই ডর। এখন ফেরাউনে কয় কিরি কান্দা বন্ধ করি লইল, মার কুলো গেলেন না বাচ্চারা কান্না বন্ধ করে, তো মনে হয় এটা মা, ওই তো মনে হয় এটা দেখি দুধ নি খায়। ফেরাউনের মনের ভিতরে যে বাপ আইছে এটা জানেন কেডা? জোরে খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীরে কয় মূসা, নাফরমানের দিলের ভিতরে সন্দেহ ঢুকছে, অতএব ফার্স্ট চান্সে মার দুধ খাইও না। ফার্স্ট চান্সে যদি দুধ খাইলাও তাহলে কিন্তু ওর মনের সন্দেহ আরো গাঢ়ই যাব। আগের সন্দেহ দূর করা দরকার,
কান্না বন্ধ করেছো, এতেই ওর সন্দেহ ঢুকে গেল। এখন যদি তুমি দুধ খাও তাহলে ওর সন্দেহ ডাবল হয়ে যাবে। যেই মাত্র তিনি দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করেন, মূসা নবী মুখ ফিরাই নিছেন। মুখটা ফিরাই নিতেই ফেরাউনে কয় নারী মানা। কি কয়? কয় নারী মনে হয় মানা, মনে হয় মানা, এখনো 100% না। এজন্য আল্লাহ কয় মূসা আবারও যখন মায় তোমারে চেষ্টা করব তখনও তুমি দুধ খাইও না, কারণ নাফরমানের কলিজার মধ্যে এখনো কিছু সন্দেহের আভাস রইছে। ঠিক না? দ্বিতীয়বার যখন আবার চেষ্টা করলেন তখনও মূসা নবী মুখ ফিরে নেন। এইবার ফেরাউন কয় নারীটা মা ওই তুই পারে না। দুইবার দেওয়ার পরও যখন দুধ খায় না তাহলে মা ওই তুই পারে না। এরপরে ফেরাউনের মনের ভিতরে ঢুকলো, হায়রে মহিলার দুধটা যদি খাইলি তো সব বাচ্চারাই তো এই মহিলার দুধ খায়, যদি খাইলি তো তাহলে তো আমরা রক্ষা পাইতাম, যদি খাইলি তো। যখন মনের মধ্যে এই বাপটা আইছে তখন আল্লাহ কয় মূসা এখন যত পারো টেল্লা খাও। এখন এই নাফরমানে কলিজা পুরা সাফ সাফ হইছে। এইবার মূসা নবী গক গক করে খাইতেছে। ফেরাউনের মুখেও তখন মুস্কি হাসি, আসিয়ার মুখে মুস্কি হাসি। হায় হায় বাচ্চাটারে বাঁচানো গেল, এই মহিলার বুকের দুধ খাইতেছে। এইবার ফেরাউনে কয় ও মহিলা শোনো, তোমার বাণী তো বনি ইসরাইল বলে হ, আর বাড়ি যাওয়া লাগবে না, আমার রাজ দরবারে তুমি থাকবা, রাতে ঘুমাইবা ও রাজ দরবারে, থাকা খাওয়া তেল পানি সব তোমার জন্য ফ্রি, বাচ্চাটারে তুমি শুধু খাওয়াইবা, দুধ খাওয়াইবা। আল্লাহ কয় মূসার মা সাবধান, এই প্রস্তাবে রাজি হইও না। মূসা নবীর আম্মা কয় না, আমার ভাঙ্গা গো, আমার জন্য শান্তির নীড়, আমি তোমার এই রাজমহলে আসতে রাজি না, আমি আমার বাড়িতেই থাকবো। এইবার ফেরাউনে কয় তাহলে আমি এখন কি করব? এই বাচ্চাটা তোমার বুকের দুধ ছাড়া তো আর কারো বুকের দুধ খায় না, তাহলে এখন কেমনে কি করব? তুমি সকাল বিকাল আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই যাও, আমি তোমাকে মাসের মাস বেতন দিব, আমি তোমারে মাসের মাস বেতন দিব। তখন আল্লাহ পাক কয় মূসার মা এই প্রস্তাবেও তুমি রাজি হইও না, কারণ ওর রাজ দরবারে আইসা যদি তুমি দুধ খাওয়াও তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে। না না, এটাতেও তুমি রাজি হইও না। তখনই মূসা নবীর আম্মায় কয় অসম্ভব, সকাল বিকাল আপনার দরবারে আইসা টাইম দেওয়ার মতো সময় আমার হাতে নাই, আমি এই সময় আপনাকে দিতে পারবো না। তখনই ফেরাউনে কয় তাহলে এই বাচ্চা আমি বাঁচাইতাম কেমনে, এই বাচ্চারে ফালতাম কেমনে, তোমার বুকের দুধ ছাড়া তো কারো দুধ খায়ও না। তখন মূসা নবীর আম্মা আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়, কয়েকটা প্রস্তাব তোমারে দেই, দেখো এটা তোমার ফুসেনি। ফেরাউনে কয় কি? কয় বাচ্চাটারে আমার সাথে দিয়া দাও, আমি আমার বাড়িতে লয়ে যাই, আমি আমার বাড়িতে নিয়া 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইমু, তুমি মাসের মাস বেতন পাঠাইয়া দিবাই। ফেরাউনে কয় এইটা ছাড়া তো কোনো ফটো দেখি না, ঠিক আছে তুমি বাচ্চা লইয়া তোমার বাড়িতে যাও, আর অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও, বেতন পাঠাইয়া দিমুনে। মূসা নবী বাচ্চা কুলে লই, মূসা নবীর আম্মা বাচ্চা কুলে নিয়া মুসকি হাসি দিয়া বাড়ির দিকে রওনা দেয়, আর বেতনের ব্যবস্থা করে দেয়। আল্লাহ কেমন বলদের বলদ, মায়ে খাওয়ায় বাচ্চারে দুধ আর বলদে দে বেতন। কিনা জোরে হ, মায় দুধ খাওয়াইতো, এখানে আবার বেতন দেয়। ফেরাউনের কাছ থেকে বেতনও ধার্য করছে। তখনই আল্লাহ কয় মূসার মা মনে পড়ে আমি আল্লাহ ওয়াদা যে করছিলাম, সুবহানাল্লাহ জোরে খাও, ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমার কুলে বাচ্চা ফিরায় দিব এবং তোমার বাচ্চারে নবী বানাইমু। আল্লাহু আকবার জোরে কও। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে মূসা নবীকে মূসা নবীর আম্মার কুলে ফিরায় দিয়েছেন, এর যুবক
তুমিও যদি তোমার সন্তানকে মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিলে পরে অনেকেই কইব বাচ্চাটারে গাঙ্গে বাসায় দিছো, এই বাচ্চাটা জীবন নষ্ট করে ফেলেছো, এই বাচ্চাটা চাকরি পাইব কেমনে, এই বাচ্চাটার তো কোনো সার্টিফিকেট নাই, মাদ্রাসায় পড়লে পরে তো কোনো সরকারি চাকরি মিলে না, এই বাচ্চাটার জীবন তো তুমি নষ্ট করে দিয়েছো। কিন্তু যেই বাবা যেই মা আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে বাসানো হয়, আল্লাহরে খুশি করতে যেমন যদি গাঙ্গে বাসাই দেয়, মাদ্রাসায় যদি দিয়া দেয়, এটা যদি গাঙ্গে বাসানো হয় তবুও সে আল্লাহরে খুশি করতে রাজি। মুসা নবীর আম্মা যেমন টগে নেয়, এই দুনিয়াতে এরকম হাফেজ আলেমের বাপ মাও কোনোদিন ঠকবে না। মুসা নবীর আল্লাহ যেমন ফিরাই দিয়েছে, তোমার আমার সন্তানকে আল্লাহ ফিরাই দিবে রে যুবক। নবী না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বানায় ফেরত দিবে। আল্লাহু আকবার, জোরে কও। মুসা নবী আল্লাহ ফেরত দিয়েছেন, নবী বানাইছেন, কিন্তু আমার আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ানো হয়, নবী বানাইতে পারবেন না আল্লাহ, কারণ নবীর দরজা বন্ধ, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বানাবে। এজন্যই তো ভাইরা বন্ধুরা আমি বলতেছিলাম, আল্লাহ বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বন্ধু তুমি বলে দাও, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, যারা মাদ্রাসায় পড়ে আর যারা মাদ্রাসায় পড়ে না, যারা কোরআনী শিক্ষা অর্জন করে আর যারা জাগতিক শিক্ষা অর্জন করে, যারা মাদ্রাসায় পড়ে আর যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এই দুই শিক্ষা আমি আল্লাহর কাছে কোনোদিন সমান না। আল্লাহ বলতেছেন কোনোদিন সমান না, কোনোদিন সমান না। কারণ যে আলেম হয় তার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে, হাফেজ যে হয় তার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখে। রাসূল বলেন, জানোনি উম্মতের দল, এই জমিনের সূর্য উঠে কাদের উসিলায়, সূর্য ডুবে কাদের উসিলায়? জানোনি এই জমিনের মধ্যে কার উসিলায় ফসল উঠে, কার উসিলায় জমিন নদী থেকে মাছ মিলে? তোমরা জানোনি? রাসূল কয় জানোনি। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী দয়ার নবী বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, হাফেজে কোরআনের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। এমনকি গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, ওরা ঠিকই বুঝে। বুঝে বিদায় রাসূল বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে, হাফেজে কোরআনের জন্য দোয়া করে। ফিফরায় কয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, মাসে কয় আল্লাহ মুফতি সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, বাগে বাল্যকে কয় আল্লাহ সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। রাসূল বলে জানোনি কেন এই দোয়া করে? কারণ মাসে জানে হাফেজে কোরআনের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। পিঁপড়া জানে ওই উলামায়ে কেরামের হায়াত যদি বেড়ে যায়, আল্লাহ পাক জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। কারণ যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে এই জমিন আল্লাহ টিকায় রাখবে, যেই জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই জমিন আল্লাহ রাখবেন না, এই জমিনটা আল্লাহ ধ্বংস করে দিবেন। অতএব আমি মেম্বারের মেম্বারি বলো, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলো, এমপি এমপিগিরি বলো, জমিদারের জমিদারি বলো, দোকানদারের দোকান বলো, যত যা কিছু আল্লাহ পাক জমিনে টিকায় রাখলেন, সব কিছু টিকায় রাখার উসিলা হলো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে। কোরআনের শিক্ষা জমিনে আছে বিদায় রে যুবক, আল্লাহর কালামের শিক্ষা জমিনে আছে বিদায় আল্লাহ মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয়, চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ আল্লাহ দেয়, এমপিকে এমপিগিরি করার সুযোগ আল্লাহ দান করে। অতএব তুমি চেয়ারম্যান মাদ্রাসা টিকায় রাখবা কেন জানোনি? তুমি চেয়ারম্যানের চেয়ার টিকায় রাখার লাগি। মাথে না বাবা, মাথে না জোরে হও। মেম্বার সব মাদ্রাসা টিকায় রাখবা কেন? তোমার চেয়ার টিকায় রাখবার লাগে। দোকানদার মাদ্রাসা টিকায় রাখবা কেন? তুমি দোকানদারি করার লাগে। কারণ মাদ্রাসা টিকা না থাকলে আল্লাহ তোমারও দোকানদারি করার সুযোগ দিবে না, চেয়ারম্যানকে চেয়ারে বসার সুযোগ আল্লাহ দিবে না, মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে না, এমপিকে এমপিগিরি করার সুযোগ দিবে না, কোনো মন্ত্রী মিনিস্টারকে তার পার্লামেন্ট চালানোর সুযোগ আল্লাহ দিবে না। আল্লাহ বলবে কের আবার এমপিগিরি, কের আবার মন্ত্রীগিরি? জমিনে আমার কোরআনের শিক্ষাই বন্ধ, আমার কালামের শিক্ষা বন্ধ, আমি আল্লাহ জমিন ধ্বংস করে দিব। ফরফর আযাব আর গজব, ভূমিকম্প 5.9 ভূমিকম্প কি আর দেখছো? যদি জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায় 100% ভূমিকম্প জমিনে হবে, মুহূর্তের ভিতরে জমিন তামা তামা হয়ে যাবে।
এখনো ফাঁসের মাঝে সীমাবদ্ধ রয়েছে শুধুমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়। এখনো জমিনে আল্লাহর কালামের তিলাওয়াত হয়, এখনো জমিনে আল্লাহর কালামের শিক্ষা চালু রয়েছে। এজন্য জমিন কাঁপতেও একটু ডরায়, কারণ আল্লাহ কইছে জমিন সাবধান, এখনো আমার জমিনে কোরআনের আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ, জোরে কও। এখনো আমার জমিনে কোরআনে আওয়াজ হইতেছে। তুই এত ফালাফালি করিস না, যেদিন কোরআনে আওয়াজ বন্ধ হয়ে যাবে আল্লাহ অনুমতি দিয়ে দিবে জমিনকে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ইয়াস্তাজিলু রাব্বাহু আবদালিউ ইবনা আদম ফি ক্বারি। জমিন কইবা আল্লাহ অনুমতি দাও, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। কই তোমার কোরআনে আওয়াজ বন্ধ হয়ে গেছে, সবগুলি নাফরমানকে গিলে ফেলি। আল্লাহ জমিনের সবগুলি মানুষকে আমি গিলে ফেলি। অনুমতি চাই, 100% ভূমিকম্পের অনুমতি চাই, আল্লাহ দিয়ে দিবে। অতএব বলেন এই কার ওসিলায় খাই, কার ওসিলায় চলি, এটা নিজে বুঝি না। রসুলকে আমরা মানুষে না বুঝলো ফিফরায় বুঝে, মাছে বুঝে, গাছের ফাতায় বুঝে, বালুর কণা বুঝে। এজন্য মাছে কয় না আল্লাহ আমি মাছের হায়াত বাড়াও, ফিফরায় কয় না আল্লাহ আমি ফিফরা হায়াত বাড়াও, বাঘে কয় না আল্লাহ আমি বাঘের হায়াত বাড়াও, বরং ফিফরায় কয় আল্লাহ আলেমদের হায়াত বাড়াও, বাঘে কয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত বাড়াও। এমনি মাছে কয় আল্লাহ মাদ্রাসার সংখ্যা বাড়াও, কারণ ফিফরা জানে হাফিজদের হায়াত বাড়লে, হাফিজের সংখ্যা বাড়লে অটো জমিনে হায়াত বাড়বে, আমি মাছের হায়াতও বাড়বে। বুঝে আইছে নি ভাই? এজন্য এই রাসূলের হাদিসের মর্ম যদি বুঝেন তাহলে আমি সহজ ভাষায় একটা কথা কই। সহজ ভাষা হইল, কেউ যদি মাদ্রাসার লক্ষ টাকাও দান করে কখনো এই কথা বলবেন না যে আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং রাসূলের হাদিস যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি বলবেন মাদ্রাসার উসিলায় আল্লাহ আমরারে টিকায় রাখছেন। একজন ছাত্রকে যদি কেউ লজিং খাওয়ান কখনো বলবেন না আমি একটা ছাত্র খাওয়াই, বরং রাসূলের হাদিস বুঝে থাকলে আপনি বলবেন এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। কথাটা বুঝে আইছে ভাই? এই হলো রাসূলের হাদিসের মূল সারমর্ম। এরপরে যদি আপনার ছেলেরে আপনি কলেজে পড়াইতেছেন, ভার্সিটিতে পড়াইতেছেন, ডাক্তার বানাইতেছেন, প্রফেসর বানাইতেছেন, কোনো আপত্তি নেই আমাদের। সব যে হাফিজ সাহেব হইতে হইব, সব যে মুফতি সাহেব হইতে হইব এমন তো কোনো কথা না। ডাক্তারেরও প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, প্রফেসরেরও প্রয়োজন, পাইলটও হইতে হবে। কিন্তু আমাদের কথা একটাই, ডাক্তার পরিচয় বড় না, আমার সন্তানের বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তার মুসলমানের বাচ্চা আগে বানাও, 5 বছর মাদ্রাসায় তারা পড়াও, মাদ্রাসায় পড়াইয়া এরপরে তার মুসলমানি হিকাইয়া তারপরে কলেজে দাও, মুসলমানি হিকাইয়া তারপরে হাই স্কুলে দাও, মুসলমানি হিকাইয়া তার ভার্সিটিতে দাও, মুসলমানি শিক্ষা তে ডাক্তার হোক, মুসলমানি সাথে লইয়া সে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানি সাথে লইয়া সে পাইলট হোক। তাহলে মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও নাস্তিকদের ভিড়ে যাইও, আপনার ছেলে নাস্তিক হবে না যদি শিশুকালে 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া আল্লাহর প্রেম কলিজায় নিয়া যদি আপনার সন্তান ভার্সিটিতেও যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, বরং সে সবসময় কোরআনের সৈনিক হবে, আল্লাহর সৈনিক হবে, যেমনটা হয়েছে শহীদ উসমান হাদি। শিশুকালে পড়ালেখা শুরু ছিল তার মাদ্রাসা দিয়া। এই মাদ্রাসা দিয়ে পড়ালেখা শুরু হওয়ার কারণে কোরআনের প্রেম তার কলিজায় ছিল, আল্লাহর প্রেম তার কলিজায় ছিল, রাসূলের ভালোবাসা তার কলিজায় ছিল। এজন্য নাস্তিকদের ভিড়ে যেও নাস্তিক হয় নাই, কোরআনের সৈনিক হয়েছে, কোরআনের সৈনিক হয়েছে। এজন্য আমরা এই কথা কখনো কাউকে বলি না যে সব মাদ্রাসায় ভর্তি হও, স্কুল কলেজে প্রয়োজন নাই, পড়ো স্কুলে, পড়ো কলেজে, পড়ো ভার্সিটিতে, যে যেখানে আসো থাকো, কিন্তু নিজের পরিচয়টা ভুলে যেও না। মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এই কথাটা সব জায়গায় ইয়াদ রাখো। কিনা জোরে কও? মুসলমানের সন্তান পরিচয়টা ইয়াদ থাকলে আজান করলে নামাজ ছাড়তে পারে না। মুসলমানের সন্তান যদি সে এই কথার পরিচয় অন্তরে লালন করে, সে হারাম দেখলেই খাইতে পারে না। ঠিক কিনা জোরে কও? ডাক্তার হইলেও সে আদর্শ ডাক্তার হইব, ডাকাই দিত না। 20,000 টাকার লোভে পইরা কইতো না সিজার লাগবো, 20-30 হাজার টাকার লোভে পইরা এই কথা কইতো না ডাক্তারে সিজার লাগবো। যদি ডাক্তারে বুঝে যে না নরমাল হইব, নরমাল হওয়ার পরেও ডাক্তারে কয় সিজার লাগবো, কারণ কি 20,000 টাকার লোভ। কেন? এই ডাক্তার শুধু ডাক্তার হইছে, মুসলমানের বাচ্চা হইতে পারছে।